আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে হাঁসের মাংসের পাতলা ঝোল। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন আর একটা টমেটো কুচি করে, স্বাদমতো লবণ আমি 1 চামচ দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ আর দিয়েছি মাংসের মশলা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এবার হাত দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিব। এইভাবে হাঁসের মাংসটা রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। এখানে কিন্তু আমি কোনো ধরনের তেল ব্যবহার করছি না, শুধু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাংসটা মাখানো হয়ে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি রান্নার তেল, 2টা দারচিনি, 3টা তেজপাতা, 5 থেকে 6টা দিয়েছি এলাচ। এবার একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর এবার বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। হাঁসের মাংসর ঝোল রান্নার সময় পেঁয়াজটা একটু কম দিতে হবে, তাহলে ঝোলটা পাতলা পাতলা হবে আর খেতে টেস্টটা খুবই ভালো হবে। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটাকে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মশলাটা একটু ভাজা ভাজা হলে মাংসটা খেতেও খুবই টেস্টি হয়। কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মাংসটাকে একটু ভেজে নেওয়ার পর এবার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এবার এই পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটাকে নাড়িয়ে সেট করে দিয়ে আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিব। বিশ মিনিট পর ঢাকনাটা খুলে মাংসটা একটু নাড়িয়ে দিব আর দিয়ে দিচ্ছি বেশ কিছু নতুন আলু আর রসুন। এই নতুন আলু দিয়ে হাঁসের মাংসের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর প্রথমে যখন নতুন আলু দিয়ে যে কোনো মাংস রান্না করা হোক না কেন, টেস্টটা খুবই ভালো হয়। আর আজকে আমি রান্না করছি হাঁসের মাংসের সাথে নতুন আলু। আজকের হাঁসের মাংসের ঝোলটা হবে একদম পাতলা পাতলা, একটু ঝাল ঝাল হবে। আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম পানি। রান্নাটা যেহেতু ঝোল ঝোল হবে, ঝোলটা একটু বেশি দিতে হবে। এবার একটু নাড়িয়ে সময় নিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। 3 থেকে 4টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে মাংসটা একটু নাড়িয়ে দিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। রান্না হয়ে গেছে হাঁসের মাংসের ঝাল ঝাল পাতলা ঝোল। এবার যে যে খাবারের সাথে হাঁসের মাংসটা পছন্দ করো সেই খাবারের সাথে পরিবেশন করতে পারো। আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।